অতিরিক্ত স্প্লিটার ব্যবহার করার কারণে একটা সাইডের লেজার হাই হয়ে গেছে, সেটা কমানোর জন্য আমরা বের হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন তার মেশিন নিয়ে বের হয়ে গেছি, এটা বাইপাস দিয়ে আমরা যাচ্ছি। আর মই আমাদের প্রতিটা এরিয়ায় রাখা থাকে, সেখান থেকে নিয়ে নিব। মই দিয়ে টিজিটা নামানো হয়ে গেছে। এখানে মূলত দুইটা লেজার আছে, একটা করে করে পার করা আছে আর একটা লেজারের উপরে 8 মারা আছে। এই 8-এর পরে আবার পর্যায়ক্রমে 2, 4 অন্যান্য স্প্লিটার মারা আছে। তো আজকে লেজারটি সম্পূর্ণ গুছিয়ে নেব, এখান থেকে 8 স্প্লিটারটা রিমুভ করে নেব। তার আগে আমরা কোনটা কোন করে চলছে আর কোন দিকে কি করা আছে সেটা আস্তে আস্তে দেখে নিব। দেখে নিয়ে একটার পর একটা ভেঙে ভেঙে রাখছি, কারণ এটা তো মনে রাখা যাবে না যে কোনটা কোন দিকে, সেজন্য অনেক সাবধানের সাথে একটা একটা করে ভাঙতে হচ্ছে। এবার ভাঙা হয়ে গেলে তারপরে লেজারের যতটুকু আছে সেই অনুপাতে স্প্লিটার ব্যবহার করতে হবে। আর এই টিজিটার অবস্থাও খুব একটা ভালো না, মনে তো হচ্ছে না যে এই নাটগুলা খুলবে। তো এই টিজিটা পরিবর্তন করতে হতেও পারে। আমরা একটা একটা করে দেখে নিচ্ছি যে কোনটা কোন করে আছে আর কোন সাইডের দিকে কতটা লেজার কতটা করে পাঠানো হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা একটা করে ভাঙা হচ্ছে। তো এইভাবে ভাঙা হয়ে গেলে এখানে লেজারটা মাপা হবে যে এটাতে কতটুকু লেজার আছে। তো আমাদের জানা মতে এটাতে 15-র নিচে লেজার থাকার কথা, আরও একটা আছে সেটা 10-এর নিচে থাকার কথা। তো দেখি কতটা লেজার পাচ্ছি। লেজার অনুপাতে আমরা স্প্লিটার ব্যবহার করব। তো 2-3টা টিজিতে কাজ করলে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে, কারণ খুব এলোমেলো অবস্থায় আছে। এই পুরোনো টিজির পরিবর্তে একটা নতুন টিজি ব্যবহার করব, সেজন্য টিজিটা খোলা হচ্ছে। আর টিজির বক্সের ভিতরে যেই প্লাস্টিকগুলো থাকে সেগুলো আমরা ব্যবহার করি না, কারণ আমাদের বসাইতে অসুবিধা হয়। আর যেই পুরোনো টিজি এটাতে সব স্প্লিটারগুলো রিমুভ করা হয়ে গেছে, এখন নতুন টিজিতে আমরা ফাইবার ঢুকিয়ে ফেলেছি। আর কোন দিকে কি করা আছে সব দেখা হয়ে গেছে। এখন লেজারটা চেক দেওয়ার জন্য প্যাসকট রেডি করা হচ্ছে। তো প্যাসকট রেডি করে দেখা যাক কতটা লেজার আছে। আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে কি করা যায়। এটা একটা লেজারে আছে 5। তো 5 যে লেজারটা আছে এটা এখন করে করে পার করে দেওয়া হবে, যেটা যেদিকে ছিল সেদিকে চলতে থাকুক। আর আমরা আরও একটি লেজার যেটা আছে সেটা কত পাওয়া যাচ্ছে সেটা দেখব। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কিভাবে কাজ করেন, কে কিভাবে লেজার কমান, তো এটা কমেন্ট করে জানিয়ে দেবেন। লেজার হাই হওয়ার কারণে অনুতে মাঝে মাঝে রেড সিগন্যাল দিচ্ছে। আপনারা যারা ব্যবহার করেন ব্রডব্যান্ড বা ওয়াইফাই সংযোগ তারা জেনে রাখুন যে লেজার বাড়ার কারণেও অনুতে রেড সিগন্যাল দেয়। যদি 30-এর উপরে চলে যায় তাহলে রেড সিগন্যাল দেয়। অনেক সময় স্প্লিটারের পরিমাণ বেশি থাকার কারণেও অনেক সময় নেটের সমস্যা দেয়। সেজন্য আমরা চেষ্টা করছি যে স্প্লিটার কমিয়ে ফেলার। আমরা পর্যায়ক্রমে 4, 8, 2 যখন যেটা ব্যবহার করা যায়, হাতের নাগালে যতটা লেজার পেয়েছি তার উপরে 4 হলে 4, 2 হলে 2 এভাবে মেরে দিয়েছি। কিন্তু এখন এসে এমন অবস্থা হয়ে গেছে যে প্রতিটা লেজার 28, 29 হয়ে গেছে। মাঝে মাঝে একটু টান বা কোনো প্যাসকট সমস্যা হলেই 30 হয়ে যাচ্ছে বা রেড সিগন্যাল দিচ্ছে। তো এই সমস্যার সমাধান করতে এসেছি মূলত। তো আমরা সব কিছু গুছাবো। একটি এরিয়ার মূল টিজি এটাই ছিল, এটার কাজ শুরু হয়ে গেছে। আর আজকের ভিডিওটি একটু লম্বা হবে, কারণ অনেক কাজ বুঝতেই পারছেন। 2-4টা টিজিতে কাজ করতে হবে, সব স্প্লিটারগুলো রিমুভ করতে হবে। এখানে যে আরেকটা করে লেজার আসছে সেটাতে আছে 12, 13, 12 দেখাচ্ছে, তার মানে 12ই ধরা যায়। তো এই লেজারটার ওপরে এখন 4 মারা চলবে, কারণ এটার পরে যদি 4 মেরে আরও 2 সাইডে কানেকশন চলে। এই 12 লেজারের পরে যদি 4 স্প্লিটার মারা যায় তাহলে এই 4-এর 4টা আউটপুটে 4টা 4 স্প্লিটার ব্যবহার করা যাবে। তো লেজারটা ভাগ করার সম্পূর্ণ নিচের উপরে আপনি যদি এখানে ইচ্ছা করেন যে 2 মেরে 4 ব্যবহার করব,
তাহলেও সেটা করা যাবে। আর যেই 2 এর লেজার অন্যদিকে আরেকটা দিতে পারবেন, তো এইভাবেও করা যায়। তো আমরা এখানে আমাদের অতটা প্রয়োজন নাই, আমরা যেহেতু আজকে লেজার কমানোর উদ্দেশ্যে এসেছি, তার জন্য আমরা এখানে 4 স্প্লিটার ব্যবহার করব। আর 4-এর 4টা আউটপুটে 3-4টা যেই লাইন গেছে, আমাদের যেই এরিয়া ভাগ আছে, এটা হচ্ছে 0 পয়েন্ট। এই 0 পয়েন্ট থেকে 3 দিকে লেজার পাঠাচ্ছি। তো আমাদের যেদিকে যেমনটা প্রয়োজন তেমনটা ভাবে লেজার পাঠাবো। আর এই 4 স্প্লিটারের প্রতিটা মাথায় 4 ব্যবহার করা যাবে, চাইলে 2 ব্যবহার করে 4 ব্যবহার করা যাবে। আপনার যেভাবে সুবিধা হবে আপনি সেইভাবে ব্যবহার করতে পারেন। তবে একটু চিন্তা ভাবনা করতে হবে যে আপনার কোন দিকে কতটা লেজার লাগবে আর আপনার ইউজার সংখ্যা কত। আপনি যে স্প্লিটারগুলো ব্যবহার করবেন সেই স্প্লিটারের যে আউটপুট থাকবে, সেই আউটপুট দিয়ে আপনার পুরো এরিয়াটা কভার হবে কি না। তো আমরা আগেই চিন্তা ভাবনা করে নিয়েছি যে এই যেই লেজার আছে সেই লেজার দিয়ে আমাদের পুরো এরিয়াটা কভার হবে কি না। তো কভার হয়ে যাবে। আমাদের এই এরিয়াতে প্রায় 40টার মতন লাইন চলে। তো আমরা এই 2টা লেজারকে পর্যায়ক্রমে ভাগ করব, ভাগ করে যেদিকে যতটা প্রয়োজন ততটা ব্যবহার করব। আমরা চেষ্টা করছি যে প্রতিটা আউটপুটের লাস্টের যে মাথাগুলো থাকে সেগুলোতে 22 লেজার থাকবে, সেই উদ্দেশ্য নিয়ে কাজ করছি। এখানে আমাদের 4 স্প্লিটার ব্যবহার করা শেষ। তো 4 স্প্লিটার গুছিয়ে ফেলা হয়ে গেছে। আর 4 স্প্লিটার প্রতিটা আউটপুট একদিকে আর ইনপুট একদিকে রাখলে স্প্লিটারটা গুছিয়ে রাখা একটু সুবিধা হয়। আপনারা একটু দেখে নিতে পারেন, চাইলে আপনারা এইভাবে ব্যবহার করে 4 স্প্লিটার গুছাতে পারেন, 8 স্প্লিটার গুছাতে পারেন। তো আমাদের টিজিটা দেখেন কত সুন্দরভাবে গুছানো আছে, আপনারা চাইলে গুছিয়ে নিতে পারেন এইভাবে। আর ভুলক্রমে একটা আউটপুটে 4-এর আউটপুটে 2টা স্লিপার ঢোকানো হয়ে গেছে, সেজন্য একটা স্লিপার থেকে গেছে ভিতরে, সেটা কাটা হয়নি। আর আজকে অনেক কাজ করা লাগবে, প্রতিটা টিজি থেকে স্প্লিটার রিমুভ করা লাগবে। আর এই প্লাস্টিকটা যেটা দেখছেন এটার ভিতরে স্প্লিটার বসাতে খুব সমস্যা হয়, কোরগুলা ভালোভাবে বসানো যায় না, ফ্রি স্টাইলে বসানো যায় না এক কথায়। তো এই ক্যাচিংয়ের ভিতরে যেমনটা করা আছে তেমনভাবে গুছাতে হবে, সেজন্য আমরা এটা গুছাই না, আমরা এটা বের করে ফেলি। জাস্ট টিজি বক্সের যে ফাঁকা জায়গা সেটার ভিতরে ফ্রি স্টাইলে গুছাই। আপনারা চাইলে সেইভাবে গুছিয়ে একবার ট্রাই করতে পারেন যে কতটা ভালো হচ্ছে। এখানে এটা ক্লোজ করে পরবর্তী আরও একটা টিজিতে যাব, সেখানে একটা 4 স্প্লিটার ব্যবহার করা আছে, সেই 4 স্প্লিটারটাকে তুলে ফেলবো। 4 স্প্লিটারটি তোলা হয়ে গেলে তারপরে আমরা থার্ড যে টিজি বক্স আছে সেটার কাজ করব। তো ফার্স্ট এখানে আমরা কাজ করছি। তো কাজটা শেষ হয়ে গেছে। দেখুন এখানে এটি 4 স্প্লিটার ব্যবহার করা ছিল, সেটা রিমুভ করছি, কারণ এইরকম অগোছালোভাবে 4 স্প্লিটার 2 স্প্লিটার পর্যায়ক্রমে ব্যবহার করার কারণে লেজারটা মূলত হাই। তো এখান থেকে রিমুভ করে দিয়ে 4-এর যেই লেজার পাঠানো হয়েছে, যে মেন 4-এর লেজার পাঠানো হয়েছে, সেই 4-এর লেজার দিয়ে এখান থেকে যে কয়টা লাইন চলে সেই লাইনগুলো চালিয়ে দেব। এখানে 2টা লাইন চলে, 2টা লাইন 4-এর লেজার দিয়ে চালিয়ে দেব। এখানে কাজ কমপ্লিট, কাজটা তুলে দিলেই জাস্ট হয়ে যাবে, এখানকার কাজ শেষ। পরবর্তী আরেকটা টিজি সেন্টারে যাব, যে ওখান থেকে নামিয়ে এখানকার কাজ করতে হবে। তো চলুন, পরবর্তী টিজি নামানো হয়ে গেছে। এখন এখানে টোটাল 8টা ফাইবার আছে, একটি 4 পোর্ট টিজির মধ্যে 8টা ফাইবার ঢোকানো আছে। তো এখন এই টিজিটাও আমরা চেঞ্জ করে ফেলবো, এখানে 8 পোর্ট একটি টিজি লাগাবো। আর অনেক তার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে এক পাশ দিয়ে 5টা আর এক পাশ দিয়ে 3টা ঢোকানো আছে, আর এক পাশ দিয়ে একটা। পরবর্তীতে ওই পাশে আরও একটা ফাইবার ঢোকানো ছিল, সেটা খুলে ফেলেছি। আর এখানে অনেক অগোছালো অবস্থায় আছে, এখানে 2টা 4 একটা 2 স্প্লিটার ব্যবহার করেছি, যখন যেভাবে প্রয়োজন হয়েছে ব্যবহার করেছি। তো মূলত এর কারণে লেজারটা হাই অগোছালো অবস্থা। আর আপনারা চেষ্টা করবেন যে যেখানে যতটা প্রয়োজন ততটা স্প্লিটারই ব্যবহার করা। আপনাদের কাজ কমানোর জন্য যে স্প্লিটার যখন যেটা পাবেন তখন সেটা ব্যবহার করবেন। এমনটা করলে একটু সমস্যায় পড়তে হয় যে একবারে কাজগুলো বেঁধে গেছে। দেখুন কতগুলো স্প্লিটার রিমুভ করা হয়েছে। এখানে সব স্প্লিটারগুলোর পরিবর্তে একটা 8 স্প্লিটার ব্যবহার করছে। মূলত এখানে একটি 2 স্প্লিটার ব্যবহার করে 8 স্প্লিটার ব্যবহার করা হচ্ছে। তো আপনারা যারা লেজার গুছাবেন তারা আপনাদের নিজের মতন করে চিন্তা ভাবনা আগে করে নেবেন যে আপনার এই লেজারের উপরে প্রথমে 2 স্প্লিটার ব্যবহার করা যাবে কি না।
তারপরে 4 স্প্লিটার ব্যবহার করবেন কিনা বা 8 স্প্লিটার ব্যবহার করবেন কিনা। যদি আপনার লেজারে হয়ে যায় তাহলে সরাসরি 8ও মারতে পারবেন, আবার যদি মনে করেন যে 2 মেরে 8 মারবো তাও হবে, যদি 4 মেরে 8 মারবেন তাও হবে। এইভাবে আপনার সুবিধা অনুযায়ী আপনারা কাজ করবেন। আর এই 8 পোর্ট টিজি বক্সের ভিতরে আমরা প্রথমে 3 এরিয়া 3টা লাইন ঢুকিয়ে দিয়েছি। 3 এরিয়ার বলতে মেন লিঙ্ক, তারপরে মেন লিঙ্ক থেকে এক এরিয়াতে যাচ্ছে একটা আর আরেক এরিয়াতে যাচ্ছে একটা। এইভাবে পর্যায়ক্রমে দেখে দেখে আমরা ফাইবারটাকে ঢুকাচ্ছি, কারণ ভুল হলে লাইন চলবে না। সেজন্য নিখুঁতভাবে দেখে দেখে কোনটা কোন করে চলছে না চলছে একটা একটা করে দেখে দেখে ভেঙে ভেঙে 8 পোর্ট টিজিতে লাগানো হচ্ছে। তো আপনারা একটু গুছিয়ে কাজ করতে পারেন আমাদের মতন। তো আমরা কেমন কাজ করছি কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে টোটাল 8টা ফাইবার ঢুকবে এই বক্সের ভিতরে, বক্সটা ফুল হয়ে যাবে। পরবর্তীতে যদি কোনো ফাইবার ঢুকে তাহলে টিজি বক্সটাকে কাটা লাগবে। আর এখন এইমাত্র 4টা ঢুকেছে আর একবারে প্রায় 50 থেকে 60টা জয়েন্ট হবে আজকে, কারণ অনেকগুলা টিজিতে কাজ তো সেজন্য। আর কাজ করতে করতে আমরা অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এখন কাজ চলছেই, জানি না কতক্ষণ সময় পর্যন্ত কাজ চলবে। আর এখন প্রায় দুপুর পার হয়ে গেছে, দেখি কতক্ষণের মধ্যে আমরা কাজটি সম্পন্ন করতে পারি। আমরা কাজে এসেছি, এখানকার কাজে এসেছি প্রায় 11টার সময়। আমাদের টার্গেট হলো 5 থেকে 6টা টিজিতে কাজ করা লাগবে। তো কতটা টিজি এটা তো বিষয় না, কাজের পরিমাণটা বিষয়। কারণ এখানে একটা 8 পোর্ট টিজি চেঞ্জ করা লাগছে, 8 স্প্লিটার মারা লাগছে, স্প্লিটার রিমুভ করা লাগছে, ফাইবারগুলা পুনরায় ছোট হয়ে গেছে সেজন্য ছিলে ছিলে ঢোকানো লাগছে। এই কারণগুলোর কারণেই আসলে দেরি হয়ে যাচ্ছে। আর এখানে দেখলে বুঝতে পারবেন যে মার্কিং করা আছে, যেটা 1 নাম্বার সেটা হচ্ছে মেন লিঙ্ক, তারপর 2 নাম্বার যেটা সেটা আরেকটা এরিয়া আউটপুট আরেকটা এরিয়া যাচ্ছে, 3 নাম্বারটা হলো 3 নাম্বার দিকে যাচ্ছে। এইরকমভাবে মার্কিং করে নিয়েছি যাতে পরবর্তীতে এই টিজিকেও হাত দিলে বুঝে যায় যে কোথায় কি করা আছে। সুবিধার্থে এভাবে করা, নাতে যদি এরকম মার্কিং না করা থাকে তাহলে পরবর্তীতে কাজ করতে হলে আমাকে আবার পুলে উঠে দেখতে হবে যে কোন ফাইবার কোন দিকে গেছে। আর 8 স্প্লিটারটা খেয়াল করলে দেখতে পাবেন যে গোছানো কতটা সুন্দর আছে। আউটপুটগুলো সব একদিকে আর হচ্ছে যেটা ইনপুট হবে সেটা অপোজিট দিকে। এইভাবে গুছালে স্প্লিটারটা বসানোর সুবিধা হয়। আর যে কেউ টিজি হাত দিলে দেখতে পাবে। আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করলে পরবর্তীতে যে কেউ কাজ করলে বুঝে যাবে সহজেই। তো আমাদের কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমাদের এটাই লাস্ট কাজ। এখানে জাস্ট পুলে বেঁধে দিলেই কাজ কমপ্লিট হয়ে যাবে।